তো নাই বালা আছে হাসর মাটাও দেখবেন যে ওমা কি তেরে ওমা ঘটনা তো খেলা আছে 12,500 হুর লই বল ওই যে আফসারি যার জায়গায় ভাইয়া আসসালামু আলাইকুম আর আতুডা সিটিং হরে আসিস আতুডা সকাল সময় কম ইনশাআল্লাহ আমরা আমাদের একটা ছেলে মেয়েকে বোয়ারা মাদ্রাসায় কাউমি মাদ্রাসায় ভর্তি করাবো আমিন। আর ছাত্র সংকট তো রেতিটি হলাম আইয়া দলে দলে দিয়ে লেছো তো স্কুল কলেজও দেই অসুবিধা নাই। প্রতি ঘরে খানায় কাবার ইমাম বানা আলেমদের মতো নেয়ামত আর নাই ওহির জ্ঞান আল্লাহ সবারই দেয় না ইচ্ছে করলেও পাওয়া যায় না। নিশ্চয় আমাদের আব্বা মা কোনো না কোনো ভালো কাজ করেছে আল্লাহর মায়া লাগে গেছে। আমারে আজকে 7টাতে আইয়ে জিজ্ঞেস করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আপনি যে এত বড় আলেম হইলেন আপনার এটার প্রেরণা কি কে হযরত AI ChatGPT হাতে আর জিজ্ঞেস করে তাই কইলাম বাইরে আমার মায়ের দোয়া আমার মা রাজা শাহ ফকির রহিমাহুল্লাহ তাআলার আওলাদ এই আর ওস্তাদের দোয়ার বরকতে আল্লাহ আমারে দিছি আর কি ডালি থ্যাংক ইউ আফসারি ভাই AI এ কয় হুম্মা হাতে সব তথ্য সাজাই দিয়ে লেছে আরে আই কে কনাই থাই ও মাগো দুনিয়া নাই ও ঘটনা কিতা AI রে কইলাম এরে মনে হন সুদের অপকারিতা কয়টা ঘুষের 500টা অপকারিতা কইলাম দলিল দে কোরআন সুন্নার দলিল দে মাগো কোরআন সুন্নার দলিল দিয়ে লেছে ভাই আরে অবাক কাণ্ড পৃথিবী নাই আই বেহুশই আছিলাম আল্লাহ বোধ কেমত চলিয়ে ইয়ের কি এক টেকনোলজি আবিষ্কার করছে চায়নারা মানে ব্রেন তৈরি করে গেলেছে শুধু রুডে দিতে পারে না আল্লাহু আকবার। আর তুই এই পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআন সদর দক্ষিণে তোরা 7 লাখ লোক আছো তা আজকে 7 জন লোক কোরআন তেলাওয়াত করছ আইসো তো আজুন বেল্লাই কথাটা কি না এটা বুঝি তো লাভ হবে না কোরআনকে কলজার মধ্যে লইতে হইব এই কোরআনের শেষের দিকে কুলা যাবে নাস মিনাল জিন্নাত ওয়ান নাসের আর ওগা দোয়া আছে আল্লাহুম্মা আনিস ওয়াশাতি ফি কবরি আসেনি রে এটা তো লক্ষ্মীপুরের কোরআন শরীফ নিচা আছে আসেনি আল্লাহ আমার সাথী বাতি ওয়াইফ এতির লগে একসাথে হুতি মরছি স্টক করে মরলে হিতে লাভ দিয়ে উঠে যাবে গো উমা আপনার হয়ে মিয়া মরে গেছে আল্লাহ আমার আফন বলতে কেউ নাই আমার এ প্রিয় বন্ধুরে আমার কবরের সাথী বাতি বানায়ে দামের ভিত্তে কাইলে এক নেতারে বার করছি আসলে আয় কইছি এ না আই ঢুকলে তো মরে যাই আর দরজাটা কে বাইরে দিয়ে বন্ধ করলে মরে যেতাম লাগে যখন আমার মনে হয় মাগো আর দুয়ার বন্ধ ভাই যে মাদ্দা বাসারে রোয়াজ করছি এর যদি বুঝতি কলজা ফাটি মারা যাচ্ছি তো মাহফিলের ফিল্ডে তোরে কবর হতে ডরে কাটবি আল্লাহ ডাইনে আমি হিত্যারি না ঘটনা কিতা তখন যে মুমিন মুত্তাকি আল্লাহ নবী দোয়া করে দিছে কইভাবে দোয়া করবে আল্লাহুম্মা জাল কাবরাহু আল্লাহুম্মা ওয়াসা কাবরাহু মাদ্দা বাসারিহি তোর আব্বাল্লাহ মাল্লাই দোয়া কর তোল্লাই দোয়া কর আল্লাহ আমার কবরটা আমার চোখের দৃষ্টিসীমা যতটুকু যায় এতটুকু বড় করিয়ে লাও বুঝি ন কি কইছ আরো জোরে দেখছেন এ কোরআন হচ্ছে আপনার প্রিয় বন্ধু কে আর সব যাইবে গই যারগর লগে প্রেম করেন লাভ নাই সব প্রেম সিটিং বাজি সব প্রেম ওয়াজের অনুবাদটাও করি না তারাও ক্যামেরা লাগার এলা একটু ঘুরে আর কি বাস গেজাই আর কি মদিনা বাস বুঝছা ইসে সিট কালি দে এনে একটু সিটিং বাজি খেলা দিয়ে রেডি তো কবি জসিমউদ্দিন কহ কত ফ্রেম করলাম সব সিটিং সব বেয়া কাস্টমারের বাঁ দিতে এলে বালা সব বেয়া গুমতি নদীর বা পর্যন্ত বাঁকা হানিও বাঁকা কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে বাঁকা গাঙ্গের পানি সকল বাঁকায় বাইলামে নৌকা খানি সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী কোসার লগে ভালোবাসা করলাম সব সিটিং বেয়া সব কি আর ভাই কথা কর সব কি শেষ কলিটা এভাবে বলছেন কবি তুই ওহো হা কই তুই গান শুনি যদি এভাবে চিৎকার দিস ইমান হারা হইবি তুই বুঝি না ওহো হা করবি এটা কি তোর সুরের লাই করতেছি এখানে একটা আমি দলিল সাবেত করবো অপেক্ষা ওয়াইট আনছি শেষ কলিটা কবি বলছেন কমন রে
হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, হে আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা দুনিয়ার যার সাথে তুমি প্রেম করো চেক দিবে, আমি আল্লাহ তোমাকে চেক দেব না, তবে শর্ত হলো আমাকে বেশি বেশি ভালোবাসো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহকে কি করে? আল্লাহর ভালোবাসা কি অন্তরে গালে বসে? কোরআনের ভালোবাসা কি গালে বসে? কোরআনকে ভালোবাসে। ইমান ইসলাম যে ঘরে দাঁড়ানো, সে ঘরের পিলার 5টা। কয়টা ভাই কথা বলেন? কয়টা? কোনো কারণে সুরতরঙ্গের বিশাল প্যান্ডেল, এতগুলো পিলার, সব পিলার শেষ, একটা পিলার খুঁটি দাঁড়ানো, প্যান্ডেলটা কি টিকবে? এটাই আজকে আলোচ্য বিষয়। কোনো কারণে ইসলামের 4টা পিলার নাই, সত্তার খান প্লাজার একটা কলাম আছে দাঁড়িয়ে, তাইলে বিল্ডিংটা টিকবে কি না সেটাই আজকের বিষয়। টিকবো নি? টিকবো, টিকামো। এটারে একটু এদিকে ঘুরানছে, এদিকে এটারে এদিকে ঘুরে আমার দিকে একটু বাতাস দেন, এদিকে বাতাস ফিরছেন না, এটা দেন, কথা কইেন না রে ভাই, এদিকে ফিরান, আবার এটা কাট করে রেখছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা তাহলে 5 মিনিট সালাম। সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, হ্যাঁ, যে কথাটা বলছি, এই আল্লাহ জাল্লা শানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তারপরে আল্লাহ বলছেন ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার উপরে আমি আল্লাহর গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহর মহাশাস্তি তার উপরে। কার উপরে? যে ঈমান আনছে, ঈমান আনে কি করছে? কুফরি করছে। ঈমান আনে কি করছে? এই আয়াতটা সূরা নহলের 106 নম্বর, মিডিলে আল্লাহ একটু কথা বলছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যে ব্যক্তি মাজবুর হয়ে গেছে, অন্তরে ঈমান আছে, মুখে কুফরি বাক্য বলে, আমি আল্লাহ তাকে মুমিন হিসেবে কবুল করব। এটা কি কবরস্থান না? আছেন আপনারা তো এনে কত সুবহানাল্লাহ আছে না? কি রে যেন মনে আমি এ গ্রহে নতুন আসছি, জোরে কষ্ট বেটা সুবহানাল্লাহ। তার মুখে কুফরি বাক্য, কলবে ঈমান আছে, উকরিহা। কথা বুঝছেন? বুঝেন নাই তো, বুঝবেন কিভাবে? উকরিহা মানে হলো কি, আপনি ফিলিস্তিন, আপনারা বাঁধি ইসরায়েলরা ব্যানের ঠেকায় গুলি করতেছে, চোখলের আপনারা গিরা কাটতেছে, এই মুহূর্তে আপনি ইমান রাখতে পারতেছেন না, বাইরে আরে মারিচ্ছা কনা তুই আমার আল্লাহ কবি, ভাই আপনি খালি আমার আল্লাহ না, পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, তো আমারে মারিয়েন না। কিন্তু কলবে আপনার কিন্তু ইমান আছে, আল্লাহকে আমি তোমার মুমিন হিসেবে কবুল করব। আরো সহজে বুঝাই, পুলিশে যদি ধরি আমার শাহাদাত আঙ্গুলের নখটা ফেলাস দিয়ে টান দেয়, আমি কই ভাই ও কি কি স্বীকার করার লাগবে হিডা কর, কব তুমি আমার আল্লাহ, ক ভাই আপনি খালি আমার আল্লাহ ন, সারা পৃথিবীর ব্যাকের আল্লাহ, আর কিতা কিতা তথ্য দিতে হবে, কর তোমারে মারিয়েন না। এমন এমন দাঁড়ায় এত স্বীকারোক্তি নিব যাতে জীবনে যাবেন না হয়। বস আই কই তো নেন তো জেলও হরি থাই, কারণ আমি মাইরে যে ডরান ডরাই, ইঞ্জেকশনের সুই দেখলে আমি বেহুশ হয়ে যাই। সেই কথাটাই আল্লাহ বলতেছে, বান্দারে তোরে যদি কেউ পিস্তল ঠেকায় বা বন্দুকের যে দাঁড়াইলা ছুরি আছে, ছুরি দি তোরে গাইয়ার গলিও করতেছে না, তুই যদি এই মুহূর্তে যদি মুখে কুফরি বাক্য বলস, অন্তরে যদি ওয়ালাকিন কালবহু মুতমাইন্নুম বিল ঈমান, আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করবো। দেখছেন সুবহানাল্লাহ, কদ দেতে দানের লাইনে নিয়ে এলে যেন ঠাস করি কসা সুবহানাল্লাহটা। এত হাজার মানুষ আল্লাহরে খুব মহব্বত করি, তসবিহগুলো দিলে তো আল্লাহ খুশি হয়। আরো জোরে। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে আপনাদের এই লক্ষ্মীপুরে সদর দক্ষিণে একটা ভিডিওতে হাদিস দেখাইতেছে, ভিডিও দেখেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলছেন, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন
এমন একটা জমানা আসবে আমার লক্ষ্মীপুরে সত্তার খান প্লাজার কেন্দ্রীয় মসজিদে, শিক্ষা বোর্ড জামে মসজিদে, চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদে, মসজিদের শেখাপতি কেশমিয়া সরগড়ারি ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম, একটা লোকের ইমান নাই। হাজার হাজার মুসল্লি ইসলামিয়ন বা ইফতেয়ালে সিগা হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে, কিন্তু তাদের মাঝে একজনেরও ইমান নাই। নবী কি এই যে হাদিসটা দেখাইলো ভিডিওতে, সেটাই আমরা আজকে স্ক্রিনিং করব। নবী কি মিশা কথা কয়নি? কেউ আফসারি তো আগে ভালাই আসিল, অন্ত পাগল হয়ে গেছে, লক্ষ্মীপুরের বেলে কারো ইমান নাই। নবী নবুয়তের আগেও মিশা কথা কয় ন, পরেও কয় ন, কইছিনি। মক্কা ইউনিয়ন পরিষদ, এটা তো হইল গলিয়ারা ইউনিয়ন। মক্কা ইউনিয়ন পরিষদে তো তারপরে আবু জাইল্লা জানোয়ার আছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আর নগা আছিল মেম্বার, এটার ভিতরে ওগা আছিল জারুগা মুগির আরম জাদা। বেকে মিলি ইউনিয়ন ফেডে তো নবীজিরি সনদ দিছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন। তাইলে নবী কোনদিন মিছা কথা কইছিনি? তাহলে লক্ষ্মীপুরে আজকে হাদিস ইদাদি নবী কেমনি মিছা কথা কয়? ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন। মানুষেরা দলে দলে নামাজ পড়বো, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। তারপরে আরো একখান হাদিস বলছেন তিরমিজি শরীফের হাদিসে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। এমন একটা জামানা কুমিল্লাতে আসবে, অন্ধকার রাতের মতো ফিতনা। ইউসবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। রাওয়াহু তিরমিজি। এমন একটা জামানা আসবে, মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, আবার সকালবেলা ইমান হারা হয়ে যাবে। তখন মানুষের অবস্থা হবে, তারা দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের বিনিময়ে ঈমান ও ইসলাম আমলকে বিক্রি করে দিবে, জাগা থেরি যাইব। হাদিসটা কি বুঝছেন? নবী কত সুন্দর করে আপনাদেরকে বুঝাচ্ছে। কথারা সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। আমাদের এখানে হাজি হেদায়েতুল্লাহ ফজর নামাজ পড়ছে, আশরা করছে, জিকির আজকার করছে। চকবাজার সত্তার খান প্লাজা এনে দোকান আছে, আবার রাজগঞ্জ কলার আড়ত আছে। তো বলি এত তসবি 9টা বাজে দোয়ান খুলছে, এরা তসবি দিয়ে সুবহানাল্লাহ পড়েন, আর এতে বামাতে বালতিতে সুবাই কলাতে মারেন, এন দিয়ে ফিরতে আছে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ। তসবি এতে ভর্তি আছে। আঙ্গো হাজি জসিম ভাই লক্ষ্মীপুরের। আর বামাতে কি মারে? কি মারে? এইগুলো এইগুলো আসল আনেনি মারে। কিনলে স্টেজে বইছে উদামিছে ওয়াজ না বুঝলে এ ওলাগা বুঝছে রাস্তা নোয়া গেলে ওলা। আমার ইচ্ছে ক্লাস 1 স্টুডেন্টের দরকার, হানেনি মারতে আছে হাতে 20 মাখে, হাতের 5 মিনিটের ভিতরে মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার। 70% খানা আজ নকল, 20 মিশছে। তো আমার তাজা ভাই পর্যন্ত কতটা অপারেশন করছে, আমার ভাইও চলে যাচ্ছে, বিশাল স্কলার। আয় হায়, তাম পৃথিবীতে খাদ্যে ভেজালকারীর মৃত্যুদণ্ড। আর আমার যারা হাজি সাহেব 20 পাইতেছে, একটা কলাতে 10 পাইতেছে ব্যবসা। বিয়াল বেলা বেচা কিনা করি আইতে আইতে ইমান শেষ, ইমান জয় বাংলা। এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে। এবার আইরিয়ান হাজি জসিম হাতে রাত 3টা বাজে তাহাজ্জুদ পড়ছে। কি পড়ছে? গেরাম কোনা এত লক্ষ্মীপুরের হাজি জসিম হাত জেডির হাতে এতে কাঁধের মধ্যে লই হচ্ছে 3টা 20 মিনিটে হাতের বাতি যা দরজা থাড় বাইতে আছে। রাত 3টা 20 মিনিটে জানা জানা সবুজ আর কি ওড়েন ওড়েন বুড়িয়ার 3টাতে তাহাজ্জুদ থরি 20 মিনিটে চোখগুন লাগছে। বুড়িও হতে রয়েছে, হার্টের রুগী তো, হার্ট অপারেশন, কলজার তো কাটতেছে। তোর আব্বার নির্যাতন শেষ হয়ে গেছি, তোর আব্বাও যা কষ্ট দিছ, তুইও কষ্ট দিছ। তো কী তো হয়েছে সবুজ ক? তুই অস্ত্র ডাক দিতে তুই তো আর মারিয়ে লিছ। কজাটা শোনেন, সত্তার খান প্লাজার লগে ওয়ালটন শোরুমের লগে পেলে নেয়া দোয়ান একখান বেশি এলেছি নেই 80 লাখ টাকা। কত বেচছি তো কি হয়েছে? কায় আপনার আফন বাতি যা এক জমাত জমি ভাইজলামি লড়াইয়ের না। সাউথ আফ্রিকা থেকে মাল কামাইছি, তাজা মাল। আর জায়গা দিবেন কনারে বাজি আমি বানা দিয়ে এলেছি। ধরে মেয়া বানা দিয়েছেন 80 লাখ, ধরেন টেঁ আরো 10 লাখ দিলাম, 90 লাখ পাইবেন। এবার বুড়িও তো উঠছে, বুড়িও নজদিক টেঁ আর গেরান লয়, বান্ডল মারি দিছে তো দিদান গই আফন বাতি যে কিরবেন।
আচ্ছা সকালে আইস, এসা জামাতের সহিত ফিরছে, আবার তাহাজ্জুদ ফিরছে, 3টা 20 মিনিটে আজাটা হাজি জসিমার ইমান জয় বাংলা হয়ে গেছে। এই কথাটাই নবীজি কইছিল, ইয়া কোন রাজুল ফিয়া মুমিনা ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এরকম জমির বানা হিরিন না, রাস্তার লগে জমি বানা হিরিন না, সেটিং বুড়িয়া বর্তমানে উত্তর দিকে হিরিন না, নাই রে। এবার বুঝছেননি নবীজি কিভাবে ভিডিওটা দেখাইতেছে? এমন একটা জামানা আসবে আমার উম্মত ইমানের উপর ইস্তেকামাত থাকবে না। আসেন ওয়াজ আগাইনি, ওয়াজানো শুরু হয় না। রেডি তো? ঠাস করি কথা কবি, রেডি তো? এবার এখন ফিলার কয়টা? ইসলামের কয়টা? কোনো কারণে যদি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত না থাকে, শুধু ইমানের খুঁটিটা আছে, কলাম এটা আছে, তাইলে আপনার এটার বরকত আপনি জান্নাতে যাইতে পারবেন। দানের লাইনে নিয়ে এলে এত সুবহানাল্লাহ। বুঝি ন কিতা কইছিলি? বুঝি ন? হ্যাঁ, এই যে 30 সেকেন্ড সময় নষ্ট করছো, তো ওয়েস্ট করছো, আল্লাহর কাছে জবাব দিবি। তুই তো ঠাস করি নতুন হুন্ডার মতো এসকেলেটর ধর্ম ফাট করে ফিকা ফুটবো। তুই কিনলে এই সব জায়গাটা নষ্ট করছে, তুই জোরে সুবহানাল্লাহ ক। আল্লাহরে একটা ভালোবাসা দেখা, এটা ভিডিও হচ্ছে, প্রোগ্রামটা রবের কাছে নিয়ে দেওয়া হচ্ছে। তোরে যেদিন লেজে করলাম বান্দি কোবাই জাহান্নামের দিকে লই যাবে। আজকের সুবহানাল্লাহর পিকচারটা আল্লাহ সেভ করতেছে যে ডিএসএলআর ক্যামেরাতে। আল্লাহ এরপরে ফেরেশতাকে ফোন দিবি, রে কুদ্দুসের কনা নিছ, শেষ তো আল্লাহ কোবাই রেজি করে ইলিছি করে জাহান্নামে তো আল্লাহ হালা দিয়ে হালাচ্ছি এত এদিকে আন। এরে নভেম্বরের 7 তারিখ একটা মাহফিল হয়েছে, আর এসকে মহব্বতে সুবহানাল্লাহ কইছে দে চিৎকার দি। আমি ভিডিও করি, এই যে তোরা দিছিলি ভিডিওটার দিকে চাইলে আর আজকে তার কষ্টের দিকে চাইলে আর ভালো লাগে রে, আর মায়া লাগে, আর বন্ধারে মাফ করে দিব। আল্লাহ মাফ করে কি লাভ হইব? এতে তো কোবাই গিরাগারা লুজ করে এলেছি। আরে আমার মেডিকেল কলেজের ডাক্তার ফেরেস্তা আছে, মেডিসিন কাবার ঠিক করে এলে মান রে, আর বন্ধারে আর মায়া লাগে রে। হেতে যেভাবে চিৎকার দিয়ে আল্লাহু আকবার কইছে, সুবহানাল্লাহ কইছে, আমি এইটার হেদিনের তাল কাছে তাল্লায় আমার মায়া লাগছে, আমি তারে মাফ করে দিলাম। তোর বসা, তোর তসবি হুনা দেখলে আর মেজাজটা ঠিক ঠিক তৈরি না। আর কিতে করতাম তোরে তুই তাই করি পর্যন্ত কই তোরে গিন উড়াই, তো তোর গিন উড়ে না। লিল্লাহি তাকবীর কা। এখানে উই আর অল স্টুডেন্ট, দিস ইজ ক্লাসরুম, এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। আল্লাহ 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 আল্লাহ। তো কোনো কারণে কি নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু কি আছে? তাইলে আপনি কি হবেন? জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আতা জিবরাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন লক্ষ্মীপুর নবীজি কেন্দ্রীয় মসজিদে বই মিটিং করতেছে, সাহাবী করে লই জিবরিল আমিন আইকো নবী হাজি খাদিজা, ওই দেখেন সমুদ্রের বাইরের দিকে থেকে খাদিজা আসতেছে, ওই দেখেন দেখেন ফাইজে হি আতাত কাইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বইলেন মহান রব্বুল আলামিন তাকে সালাম দিছে। 2 নম্বর ফ্যাকেজ হলো মিন্নি, আপনি বইলেন আমি জিবরিল আমিন ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর হলো বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, তারে বলিয়েন কুমিল্লা হাউজিংয়ে যে বাড়িটা সবচেয়ে সুন্দর, শব্দ দূষণ নাই, সুখ আর সুখ, ও বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা নাসাবা লা সাখাবা ওয়ালা নাসাবা, ওই বাড়িটা ম্যাডামের জন্য আল্লাহ নেম প্লেট সব দলিল দিয়ে দিছে। ধরেন ম্যাডাম আইতে আছে আমাদের কাছে, সুবহানাল্লাহ। দেখছেন সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আপনারা মনে করতেছেন আমি বকি যাইয়ের, এখন বুগি যুগি ওয়াজ দেওয়ার কোনো সুযোগ নাই, সব দলিল সহকারে মারণ লাগে। আগে 3.5 ফা দিত আগরে কোরআন 90,000 কয় হাজার, 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার, বাতন গো রইল গো মাগো 30,000, 30,000 কেউ না জানে জানে নরব বাউয়া নিং হিম হো হিম হো। জাল নোট, এডি কি নোট? চলব জাল নোট, আর জাল নোট চলব। এখন কথা আপনাকে দলিল সহকারে বলতে হবে, জাল নোটের খানা নাই এখন।
আপনাকে যা কথা বলতেছি দলিল দিয়ে বলতেছি, হাদিস নম্বর সহ উল্লেখ করতেছি, হাদিসটাই সার্চ দিলে গুগল শো করিয়ে নেব। সকল কিতাব গুগলে সেভ করা আছে, আল্লাহর বান্দারা এটা দিয়া দিছে নিখুঁতভাবে। আমিন কন। প্রিয় বন্ধুরা, এখন আজকের এই ওয়াজে তো লাগবে গন্ডাগোল। লক্ষ্মীপুর ফজ্জানাড়া আর বাচ্চুনাড়া কব মিজান সাহেব এদেশ জোড়াই, আরো কয়েকটা হলা জোড়াই, হাই স্কুলের টিচার হেডমাস্টার এগুন বেগুন জোড়াই, এই আফসারিরা আনি বছর সাহেবেরও তো আনে যাক করি গেল কতক্ষণ। শহীদ সাহেবেরও করছে গাঁতি মিলে হুজুর দাবাত দিছে, ফজ্জানাড়া চা দোয়ানো কালকে ওই সিরাজ ভাইয়ের লগে আড্ডা দিব ইয়েনে বর্ষর ইয়েনে দিয়ে কব আচ্ছা বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ কি শেষ তো ওয়াজ। হ্যাঁ তো স্যাংরা একটা বয়স আফসারি তে আঙ্গরে কত তুইটাই যে সুন্দর ওয়াজ আগে শুনছিল ৭৮ বছর এই লক্ষ্মীপুর তো ওয়াজ হয়েছিল তারা কত মিলাদ পড়াইছে, জিকির করছে, তওবা ইস্তিগফার পড়াইছে। এই ওয়াজের লগে মুনাজাতের লগে ব্যাক মহিলারা ফ্যান্ডেলের পাশে দিয়ে খাড়ায় কাঁদছে। সেদিন কোথায় গেল ডিজিটাল হুজুরটি বার হই ইসলামের নামে একটা সিটারি শুরু করলো। আর ভাই কি হয়েছে কসা লাভ কি তা কই লাভ নাই তো, লাভ নেই রে বাচ্চু ভাই, লাভ নাই। আর কসা কি হয়েছে কথা হইল নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেন, এটি বুঝি ওয়াজ। বাচ্চুনাটা লক্ষ্মীপুরের বাচ্চুনার সিগারেটের শুকাটা না হালাদি শুকটান মারি, আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা বর্তমানে আমাদের এই গ্রামে নাই রে। ও বাচ্চু আর ফজ্জা নাডা শুনি আলাও আম্মাজির আনতে গেলে 2 বছর পর নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, আম্মা নামাজ পড়বে কেমনে? আম্মার আনতে গেলে 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, তাইলে আম্মা ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হওয়ার পরেও যাকাত দিব কেমনে রে। চতুর্থ ফিলার যেটা করে নাই হজ। আম্মার বাড়ি খানায় কাবার সাথে জান্নাতুল মুআল্লা উপরের অংশে, আমার আম্মা যেরকম সম্মানে উপরে, আমার আম্মার বাড়িটা উপরে, বাপের বাড়ি 14 গোষ্ঠী বাড়ি, জন্মসূত্রের বাড়ি আম্মার জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লাতে আম্মা শুইয়া রয়েছে। হজ কেন করলো না? অষ্টমী হিজরিতে হজ ফরজ হয়েছে। এই অষ্টমী হিজরি আম্মার এন্তেকালের প্রায় 11 বছর পর হজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা হজ করতে পারে নাই, শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ জাল্লা শানু তার জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। তাহলে বেশি দাম ও ভাইরা, ইমানের পরীক্ষা আপনাকে এমসিকিউ পদ্ধতি 100-এ 100 পাইতে হবে। আমলের পরীক্ষা রুল নম্বর লেখেন, রেজিস্ট্রেশন লেখেন, না লেখেন ফেল করেন, পাস করেন, কোনো অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদ থেকে আপনাকে সুপারিশ করে যদি ইমান থাকে, ইমানের বরকতে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবি। বেশি দাম আরো জোরে এক সুরে। এখন যে বড় চোর ইবলিচ্ছা চোরা, হাতে কি আপনার আমল চুরি করবো না ইমান চুরি করবো? ও সোনামি আগে বর্ষের হাতের মধ্যে দান চুরি হইতো, চোরের দানের গোলার ভিতরে ঢুকে দিলে হাতে দান নিবনি নিত না, কারণ এটা বেচতে কিনতে বহুত কষ্ট। এরপর আসেন কিছুদিন আগে হোলাইনে মোবাইল চুরি করতো চোরারা, এখন মোবাইলও নেয় না, আইএমও নম্বর দিদি, তারপরে জিডি করলে কে মোবাইল কিনছে 1300 দেয়া যায় ভিডিওতে। এখন আসল বালা চোরার আগে আনি চোরারা বালা জিনিস চুরি করা। আর কিছুদিন আগে ব্যাংক চুরি করছে, ব্যাংকের জাকাত ব্যাংক আছে, ম্যানেজারও ঠিক আছে, কিন্তু টেয়া নাই। ও সোনামে আও সন্দুকের জাকাত, সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। ও সোনামে এখন চোরারা সোনা চুরি করে। কি চুরি করে? এদুর সোনা 2,20,000 টাকা। কি চুরি করে? সোনার যুবকেরা চুরি করে মাইয়া গাড়ি ইফটিজিং করে, ডিস্টার্ব করে, মাইয়া গা লই যেতে ওরের মাইয়া গা চুরি করতে হেতে কাম সারা। এখন তামাম পৃথিবীতে চুরি চলতে আছে, সোনা চুরি রে, সোনার দাম বেশি। আব্বা আদম সফিউল্লাহ রে এবলিচ্ছ চোরা বুলাইয়া ফিন্দনের লুঙ্গিটাও রায় ন উলঙ্গ করে ছাড়ছে। এই ইবলিচ্ছা চোরা তোর তো লই যাইব ইমান, তোর আমলের দিকে মোড়েও চায় না।
উনি যে 60 বছর শিক্ষকতা করে এটার দিকে কিচ্ছু চায় না। ইবলিসে কয় শহীদ ভাই বালা করি হড়াও, তোমার আই জাগা মাতে তোমার লগে দেয়া করিম, তোমার ইমান জয় বাংলা করিম। এখন প্রশ্ন করেন আফসারি হুজুর, বলেন আফসারি হুজুর আমার ইমান কতক্ষণে চুরি ওইব? সময় কইতাম নি। আপনি যেদিন মারা যাবেন এই গ্রাম থেকে, এই শহর থেকে, কুমিল্লা টাওয়ার থেকে হায়াত আছে আর 1 সেকেন্ড। পুরো ওয়াজে জিসটা বলে দিতেছি, ইয়ান ধরি রাখেন, এই 1 মিনিটের ওয়াজ জীবন চেঞ্জ হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ। যেদিন আপনি মারা যাবেন হায়াত আছে আর 1 সেকেন্ড, 6টা স্টেপে কবাই আপনার রুডা বাইর করিব। এই যখন ওয়াইজা বা লাগাতিল হলকুম হই নাই জেং তাংজুর, যখন আপনার রুহুটা হলকুমে আইব, শহীদ ভাই চোখ আর চোখের মতো থাকতো না, আসমান জমিন জান্নাত জাহান্নাম সব তার চোখের আডারের মতো ভাসব, সব দেখবো। এ হাকি ইবলিসে সরা আইব কেব শহীদ ভাই নিও চলছে। আপনার তো সাকরাতুল মউত চলে, আপনার তো আল্লাহ দোয়া করছেন, আপনার মা 150 বছর হায়াত আছে, কিতারে হুত তো সাকরাতুল মউত চলে কেন? মা কিনলে গাইছেন মা, 8 2বার অপারেশন করেছি, মা হার্ট করেছি। মা কয়তে পড়েছি? আব্বা কলমা হরিচ্ছা। দূর হাগ, তুই মাদ্রাসার শিক্ষকতা করছিলি, প্রিন্সিপাল আসিলি, সুবুয়া সফরি দূর বেড়া লাইল্লাহ বুয়া বুয়া সুরুদ ধরে আনের মায়ের সুরুদ ধরি কইব। এজ্ঞাকে হয়াত কতক্ষণ? আপনি কি সহজ অবস্থা আছেন না কঠিন অবস্থায়? আপনি সাকরাতুল মউতের ক্লাসে আছে, আইসিইউতে নবীজির আজরাইল সালাম দিয়ে রুহুটা নিতে আছে। হুজুর কাঁদে দিছে, আজরাইলের কথা থাম বেড়া, এরে আজরাইল তুই আরে কিতা করছো, তুই ডাক কুমিল্লা টাওয়ারও হাঁদা করাই অপারেশন থিয়েটারে কোনো বিয়ায় কিচ্ছু করি ন, সবচেয়ে সহজ মৃত্যুটা আপনারে দিতে আছি, কওয়াজ করিচ্ছ বেড়া, কথা কত আর কেন মারছে কিতা করছ? ওয়া রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে কোনো রকম আপনারা টাচ করছি বুকের মধ্যে। আজরাইল রে আমার কাছে মনে হইতেছে 7 নবক আসমান জমিন দি তুই আর কুলজাটার মাঝে চাপ দিছ। ওয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজভাবে মৃত্যু দেওয়ার মতো আমার আর তৌফিক নাই। কোথাইলে আমার লক্ষ্মীপুর, তারপরে বর্ষইর আঙ্গ সিরাজ, এই যে মানুষগুলো 4টা অপারেশনের রুগী, হার্টের রুগী, কত কষ্ট স্ট্রোক করছে, তাইলে এই মানুষটি কঠিন সময় কেমনে রে তারা ইমানটা রাখবো? হুজুর আমি আর কি করতাম? সাকরাতুল মউত কারে কয় আরো সহজভাবে আপনারে বুঝাই, নবীর কথা তো আপনারা শুনাইলাম। গরু জব করছেন নি, এখানে কাছে বড় বাজার কোনটা? লক্ষ্মীপুর। গরু জব হয়নি সোয়ারা কয়টা হয় ডেলি? 4-5টা। সাইয়েন গরুটারে জব করে, আদা জব করিয়া গরুটা ঘ ঘ করে, যেভাবে ফিনকি দিয়ে রক্তটা বাইর হয়, পেছনের তাকাই যেন গুজ্জদারে মূত্রনালীতে পেশাব করি দেয় গরুটা, এইভাবে গুজ্জদার দিল হাতা ছাড়ি দেয়, হা হা করি ওঠে, এত লম্বা জিরবাটা বার করবার আগে আগে মাথাটারে ফেড়ে হায় হায় জিরবাটা হা হা করি বার করি, দাঁতের তলে দিয়ে জিরবাটারে কামড়াইয়া এইভাবে জিরবাটা বার করি, তারপর রুহটা যায়। এইভাবে গরুর রুহটা যাইতে যে কষ্ট, তার চেয়ে কোটি 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 গুণ কষ্ট দিয়া তারপর তোর রুহটা কবজ হইব। তাইলে তুই ওই সময় কেমনে রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? ওয়াজ তো উঞ্চ ধারা জিন্দিগি নষ্ট করে বালা ওয়াজ করতে গেলে তো কাস্টমার পাই না। এই যে ভাইয়ে কবর ওয়াজ করছে, দিল লাগাইয়া শুনছি, আয় হায় এগুলো হলো আসল ওয়াজ। তুই কেমনে মরবি? হুন্ডা অ্যাক্সিডেন্ট হওয়ারা মদিনা বা আসার তলে হইছ, তোর মগজ বার হয়ে গেছে ঠুস করি, কেমনে রে? কথা কসা কেমনে রে? হয়াত আছে কয় সেকেন্ড? এনে জিরবা লড়ে রে, হে সময় তুই কেমনে রে লা ইলাহা ইল্লাল্লাহ কইবি? আল্লাহ জাল্লা শাহানু তোর ইয়ানো মেসেজ দিয়ে দিছে 999 বান্দা, 2টা আয়াতে তোরে ফোন নম্বর শিখাই দিছি, তুই একটা ফোন দে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহযুরুন। আল্লাহ আমি আপনারে ফোন দি রইলাম, আপনার লগে আমার দাবি আছে, আমি যেদিন মারা যাবো আল্লাহ আপনি আরে মহব্বত করি লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিয়ে। এই পর্যন্ত তুই বললি না, রবের সাথে হট কানেকশন করলি না, করলি না রে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস তোরা, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে
মাটি দিতে নিস। আমার শ্বশুর যখন এন্তেকাল করে 1 সপ্তাহ অজ্ঞান, মরবার এই কয়েক সেকেন্ড আগে চোখটানি কলমা পড়া শুরু করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার পড়ছে। আমার শালি আর আমার ওয়াইফে কইছে, শহীদ ভাইও যত করিয়ে রানা সিটিং বাজি লাভ হইতো না, এত ওয়াজ করে হাজার হাজার ভাই ইবলিসে আসে কবসারি তোরে পাগলায় আর আলাইতেন না। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ, সেভাবে মানুষকে প্রতারণা করি করতে কুফরি কর। যখন মানুষ কুফরি করে হাতে পোশাক চেঞ্জ করি কর, আফসারি ভাই তুই 60 বছর মানুষের হেদায়েত করছ, আজ তো জানা যাতে কত জনে বক্তৃতা দিব, কিন্তু তুই দিয়ে ইমান জয় বাংলা গেছি, এটা ইবলিসে জানি চলবে খেলা। আয় তোর আব্বার আমি লেখনা করছি না, আদম সফিউল্লাহ তোর মারেও করছি, তুই গোলাম মা কেমনে জান্নাত যাস, তোর একদিন আর 10 দিন যা লাগে এ সা তোর ইমান আর তো শেষ। তুই আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি করে। আল্লাহ এত কিছু বুঝি না, আমি এত নির্যাতনে মারবেন, আইসিইউতে লতা মতা ঢুকাইব, রোলমোল ঢুকাইব, আর এটা আল্লাহ কত ডরাচ্ছে, ইডি তোরা আফসারি ডর লাগাইছে, কার বানায় খেলা দিব, শেষ মুহূর্তে ইমান মনে করে দিব। দেখছেন হয়তো 2 বছর পরে সুবহানাল্লাহ কয়। এ জহির ভাই গাড়ি থেকে বেতা নেন, তোরা 1 ঘন্টাও আমি লাইন করতে এলাম না, তুই কিসের ওয়াজ শুনবি? সুবহানাল্লাহ জোরে কও, কিস্তি দে কিস্তি দে, আরে কিস্তি দিতে থাক, আরো জোরে কও। এরবারে রুহু তো 1 সেকেন্ড, কয় সেকেন্ড? নাকের আগার দাম আইসিনি, এবার আইসে। আর মৃত ব্যক্তি মুমূর্ষুর লোক বুঝিয়ে লেব, শহীদ ভাই বুঝিয়ে লেব, আল্লাহ এত ধরা খাই এলেছি, কেউ তো জানে না আল্লাহ আর তেরা সুরাই আছে, ওরে কাম তো নাই। তারপরে বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সলিহা, আল্লাহ আপনি আরে মায়া করে হায়াতটা দেন না গো আল্লাহ, এত তোমার শেষ করিয়ে এলেছি, দুনিয়ার কেউ জানে না যে কাফের হয়ে গেছি। আল্লাহ আল্লাহ শাহানু কয় তুই ওয়াজ হনস না, তুই তো ওয়াজ এটা করছিলি, তুই আফসারিয়ে ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুই কয় তারিখে কোন সেকেন্ডে মরবি মনু, এটা তো লেখা হয়ে গেছে, কোরআনে এটা দিয়ে দিছি, উদা মিশা ফাইজলামি লড়াচ্ছা ফাত করি ও না যাতে গারকা ও না সেতাতে নাস্তা। আজরাইল আলাইহিস সালাম এমনি আত্মা পরিধি টানি আফসারির রুটা খুলিয়ে লেব, এনে টানি নিষ্ঠুরের মতো না যায়, একটা সুরের নাম হইল নিষ্ঠুরের মতো টানি বার করিয়ে লাও। গরু দেখছো তুই কেন রুটা গেছে এত লম্বা জিরবেটা কেলার করে কাটিয়ে গেলেছি, কাটিয়ে এমনি তারপরে মরছে রে। এর চেয়ে কোটি কোটি গুণ কষ্ট একটা মানুষের দেহ থেকে প্রাণ বাহির হইতে। ইবলিস তো করে কিচ্ছু করতে আসে না, এতে বই রয়েছে তোর এট দ্য এলিমেন্ট মোমেন্টে তোর তোর ইমানটা লই যে বেল্লাই। এবার আসেন বেশি দাম ইমান ছাড়া যদি আপনার নবীর বোন কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়েন লাভ হবে না গো আম্মাজিরা। লূত আলাইহিস সালামের ওয়াইফ এইভাবে নবীর ওয়াইফ ছিল, তারা সমকামিতা করার কারণে আল্লাহ ফোন দিছে, নহু ও লূত ফলাও সোয়ারাতুন ফলাও দাই যাইবা কই ইডেন আজকে ইটালি আমি ডুবাই এলাম উল্টাই এলাম। এবার লূত আলাইহিস সালাম ওয়াইফের ডাক দে, ওয়াইফ কলেজের টুকরা ওয়াইফ আইও নাঙ্গল লগে জমিন তো উল্টাই লেবে জিবিল আমিন এসকেভেটার ভরি দিছে দেশের নিচে। আল্লাহু আকবার, কোরআনের কথা। ফাজাআলা আলিয়া সাফিলাহা, আল্লাহ জাল্লা শানু ফোন দিছে 999 ভিডিও কল, লূত কারে ডাক দাও? আল্লাহ আমার ফ্রান্স সকা ওয়াইফেরও আল্লাহ একসাথে কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়ছি, ফিঙ্কিল্লে কলজাহারি যার আল্লাহ কো লাইসামিন আহালিক, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। যদি তার আবার ডাক দো নবুয়তি কাটিয়ে এলাম নিজের জীবন লই ফলাও। আল্লাহু আকবার। বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহর, বেশি দাম। আজরিকা সন্ত্রাসী ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে হাতে পাচ্ছিনি, তাইলে নবীর আব্বা হইলেও খানা নাই রে। কেন না সন্ত্রাস আঙ্গুল লক্ষ্মীপুরের সাগরকে সবুজ আকাশের লগে আড়ে কে? কেন না সন্ত্রাস কে? ও বাল্যকে আড়ে শহরের বাল্যকে। তার আব্বা নূহ আলাইহিস সালাম নবী কত দাওয়াত দিছে, সন্ত্রাসী হলা সন্ত্রাসের লগে আড়ে, ইমান আনে না। তো
নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে, একদিন বদদুয়া দিয়ে দিছে, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কাফিরকে একটা ঘর বাড়িও রাইও না। কইছো নি? কইছি রাখিও না। তাহলে নৌকা বানাও, ফাসনাইল ফুলকা বিআইউনিনা, আমার চোখের সামনে নৌকা বানাও। ইঞ্জিন রাষ্ট্র ইঞ্জিন দিয়ে দিছি, একদম মিটসুবিশি ইঞ্জিন। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ কোম্পানি। ইঞ্জিনের নাম বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তবে সিগন্যাল হলো কি 10 নম্বর মহাবিপদ সংকেত, যখন সুলা ফাটি লক্ষ্মীপুরে দেখবে যে ফানি বাইরেতেছে, মনে করবে আর পৃথিবী নাই, তোমার ফাটির লোকের লই নৌকা তুটবা। এবার লক্ষ্মীপুরের দক্ষিণ পাড়ার ইসুবের মা কলমা হচ্ছে ওনার, কার মা? আর ভাই ঠাস করে জবাব দাস্তা, ওয়াজটা শুরু করলাম না তো, আগে তুই তার ওয়াজটা কার মা? লা ইলাহা ইল্লাল্লাহ নূহুম মিন নাবিয়িল্লাহ। বুড়ি মারে কইছে, গো তুফান আইলে আপনি নৌকা তাইয়েন, গোমতী নদীতে আমরা টলার ছাড়িও। কই বাজি আমি তো সিগন্যাল মিগন্যাল বুঝি না, টাচ মোবাইল নাই, আই খবর টবর চাইতে পারি না, আরে কোদের মনে করি লইও নো, আমি তো আপনার প্রতি আনছি, আল্লাহর প্রতি আনছি। আচ্ছা মা দেখা যাক। এবার তুফান শুরু হয়ে গেছে। সংক্ষেপ, কেননা সন্ত্রাসীরে কত মায়া করে আব্বা ডাক দিতে আছে নূহ আলাইহিস সালাম। আল্লাহ জাল্লা শাআনু ভিডিও দেখাচ্ছে তোদেরকে, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। বুনাইয়া তাসগিরে সিগা, সন্ত্রাসী ওলারে কত সুন্দর করে ডাক দেয়, ও ছোট্ট সোনামণি আর আব্বা পুত্রে হুত আইয়ের সাথে আব্বার লাগে নৌকা তোর, আজকে তো পৃথিবী ঠাকতে ন। ওলা কয় সা আউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, আমি আপনার নৌকা তুলি কেন, আমি পাহাড়ের দিকে উঠি যাই। আমার বড় ভাই ওসি সাহেব, আমার বড় ভাই, আফাল লাগে যাই গেরি না আসছো, আফাল লাগে আর লাগে রে। আজ 5 আগস্ট বসকা লাগবো, বসকায় মুরকা রাঁধি দি যদ্দে কাটি একটি র সাগুয়ের হানি খাইবি 6:47 মিনিটে, মুরকা খাইব কবি নজরুল ইসলাম কলেজের জসিমি। কথা ঠিক কিনা? লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ। আজকের কোনিটুক কেউ ব্যস্ত না। বুনাইয়া কইছে কি ওলা সন্ত্রাস ওলারে মহব্বত করে ডাক দিছে। এই পলিটিক্স আল্লাহ শিখে দিছে মুসা আলাইহিস সালামের। মুসা আল্লাহকে যেভাবে মার্কেটিং করো, মোড়া মোড়া করে কথা করো, ইসাবা ফাকুলা লাহু কাউলান লাজিদার। ফেরাউন কিন্তু কেডার, এটার লগে হয়ে বাইকের রূপের লোক আছে কুমিল্লা শহরের, এখন কোবা লাগব, তার লগে নরম নরম ভাষা কথা কই দাওয়াত দাও। ইসাবা ফাকুলা লাহু কাউলান লাজিদান ইন্নাহু তাগা আই ইন্নাহু কেডার। ফেরাউন কি করবো? কোবা লাগব। এ সেম কথা নূহ আলাইহিস সালাম হোলারে ডাক দেয় সন্ত্রাসী রে, রে হুত রে কলজের টুকরা হুত, হুলা দে কত বড় সন্ত্রাস, এত শখ বাজার হুন্ডা চালা দে, হুরা মানুষের হার্ট শেষ করি গেলায়। কি হুন্ডা বার হয়েছে দেখছি নি, কি জোর আওয়াজ দেয়, এরকম সিটিং হুন্ডা চালাই না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাতে মা বাপের বাদ সন্তান, তোর উপরে আল্লাহর গজব পড়ে গেছে তো তুলেই রাখ। এই শব্দগুলো শুনলে কত কষ্ট লাগে, আমাদের হার্ট বসে যাই। আমি বুড়া মানুষগুলো যারা বয়স কম, এরা কষ্ট পায়। সিটিং কথা কষ্ট সিটিং রে। আর এসব হুন্ডা চালাবি, আগের ইয়ামা হুন্ডা চালাবি 500 জন বইজন যায়, সমান সমান সিটের। কি সিট বার করছে হাতে নিচে খাতের মধ্যে বইয়ে, হাতে স্বাস্থ্যবনের কিতে উর্ফে সিট একটা বইয়ে, ব্যারেকের লগে হাতে স্বাস্থ্যবন ফল ফাঁকড়া লই হাতের কাঁধের দিকে। এরকম সিটিং হুন্ডা চালান না বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে। ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, এ তো স্বাস্থ্যবান তোর কাঁধের অবধি কিতা কিতা লইছে, তোরে কাঁদিটা সাক্ষী দিয়ে লাগব, তোর কাঁধে তো সিগন্যাল আইবা আল্লাহ এই কাঁদিটার মধ্যে স্বাস্থ্যবানের কিতা কিতা লাগছে এনে আমজা করে দিচ্ছে। আর পরে হাতে কইব লিমাজা তোরা কিল্লে ও কাঁধ ও আত আয় ধরলে ধরছি রে স্বাস্থ্যবান, তুই কিল্লে সাক্ষী দিতে আসত আল্লাহর ট্রাইব্যুনালে, তুইও তো কত মজা হাইছত। আন্তা কান আল্লাহ, যে আল্লাহ কথা বলার শক্তি দিছে, আল্লাহ আজকে আঙ্গ চামড়ার কথা বলার সুযোগ দিছে, তুই চামড়া দিয়ে হেতিরে ধরলিকা, তোর আন্তিরে হুন্ডা রিসি দিয়ে লইলিকা, তোর স্বাস্থ্যবানের লইলিকা, তুই ইচ্ছা করি ব্যারেক দিয়েছি এন যে তুই হুদামি যাইতি এনে ধরি আন্দা করি হজ্জে। এরকম সিটিং ফোলাইন বর্তমানে আমার মাহফিলে হি করি না আসিন না নাই রে। এমন এক জমানা আছি চোরেরা ক আছে কিন্তু গাড়ি চালায় হাতে ভাইও আল্লাহ আল্লাহ দেই এসব আজ দিয়ে আসে ক তারাই ভাবি, আবার তারাই ক আছে আল্লাহ দয় এসব ফোনটা চালাচ্ছা।
আমাগো এই গাড়ির চ্যালেঞ্জার 5টা হইলো 80,000 টাকা বেলে। কইলাম এটার ঘটনা কি? কয়টার ভিতরে এমন এক টেকনোলজি আছে, চ্যালেঞ্জার 5 খুললেও পুরা 10 গ্রামের মানুষ থাকতে হইতো না, এত বিদ্যুটে আওয়াজ। কি টেকনোলজি দিছে! অনেক সময় এটা স্টার্ট দিলে আঙ্গো গাড়ি এটা ছাই দম আসেনি না, দম গেছে গা, আওয়াজে নাই। আর তুই হুন্ডা কোম্পানি এত সুন্দর চ্যালেঞ্জার 5 দিছে, এতে এটা খুলি কিতে একটা লাগাইছে, এত বাইর ফাটির লোক কার? ওই ধরুন কালা বাইর ফাটির লোক। কালা ভাই বাগলা আলাইব তোর বাগলা। আসত্তি রে বাইর মতো কবি আসি, আসত্তি রে মাশাআল্লাহ গুম আর কেলা সোজাবি গে। তাহলে হলা উইসিনি নৌকাত ওরে ন আল্লাহ জাল্লা শানু ফোন দি ক নহ কারে ডাক দিতে আসো? আমার ফুত কলজার টুকরা ফুত কুমিল্লা ভিক্টোরিয়াতে হাতেরে পড়াইছি, তারপরে ইস্পাহানি কলেজে পড়াইছি। আর হলা কেনানেরে কলা ইসামি না খালিক যে হোলা লাই লিল্লাল্লাহ পড়ে না, একামতে দিনের কাজ করে না, দিনের অতন্ত্র প্রহরী নয়, হেতে কি এর হোত, হেতে কি এর বাই, হেতেরে বাদ দিয়ে লেছি কথা ঠিক কিনা? কোরআনের সাথী বাতিরা ছাড়া আমার কোনো ভাই নাই। আমার ভাই প্রয়োজনের সুদানে থাকুক, আফ্রিকা থাকুক, যারা কোরআনের কর্মী তারাই আমার কলিজার টুকরার ভাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই দক্ষিণ পাড়ার লক্ষ্মীপুরে ইসুফের মার কথা বলি গেছে 15 দিন হর মনে হয়েছে বুড়ির কথা। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। সব মানুষের প্যাসেঞ্জারের গুমতি নদীতে পার করে 1 টিয়া 2 টিয়া দি, কিন্তু নাইয়ের বেলা মাঝি খালি টিপ মিস করতেছে। নেয় না, মাঝি আমারে নাও না, না তোমারে নেওয়া যাবে না, তোমার কানের সোনা দিলে নিতে পারি। হেরগো তো নিলে 1 টিয়া, হাতে বুঝি 10 লাখ টাকার স্বর্ণ। দিলাম, কানের ফুল দিয়া দিলাম, নাও। না তারপর নিতাম নাও, আমি তোমাকে চাই। তখন ডার্লিংয়ে কয়, ও সুজন মাঝি রে, তুমি এভাবে দাঁত দিকে কাউই তো ন, আমি চাঁদের আলো, আমার দিকে চাইও না। সবাই রে নৌকাতে উড়াইল, লক্ষ্মীপুরের কুত্তা কুত্তুন্নিরে নৌকাতে উড়াইছে। বিলাইনি সিয়া সিয়ানি ইন্দুরনি তামাম পৃথিবী সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় নৌকাতে উঠাইলো। শুধু নৌকাতে ভুলে গেল আল্লাহর প্রিয় বান্দি ওই বুড়ি মার কথা। কথা ঠিক কিনা? 3 মাস 13 দিন পর এই কিস্তি থেমে যায়। যদি পর্বতে তামাম পৃথিবী মেসাকার, কোনো 4 লেন নাই, বিদ্যুতের খুঁটি নাই, গাছগাছালি নাই। নূহ আলাইহিস সালাম আবার ফিরে আস্তে আস্তে করে লক্ষ্মীপুরে আসলেন। দেখেন যে গ্রামের কোনো চিহ্ন নেই, রাস্তাঘাট কোনো আলামত নাই। আইডিয়া করে করে দক্ষিণ পাড়া গেলেন। দেখা যায় ছোট্ট এক বেন্না পাতার ছাউনি কুড়ে ঘর, দেখা যায় প্রাণের স্পন্দন বোঝা যায়। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। কুমিল্লার জনগণ তোমরা রাখিও স্মরণ রে, মিজান ভাইয়ের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, গলিয়ারার জনগণ তোমরা। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। কত সুন্দর সিলেবাস ছিল। এই মেয়েটা জোড়ায় 16টা বছরে যে ক্ষতিটা করে গেছে এই মহিলাটা, 16,000 বছরেও আমরা আর আগের মতো আসবো না। যে দুর্নীতিটা রন্ধ্রে রন্ধ্রে গেছে, কত জোরে এটা টান দিতে হইব। ইউনুস সাহেব বুড়া মানুষ, 12-14 মাসে কত টান দিব। হ্যাঁ, জাহাঙ্গীরেরা তো ক্ষমতাল্লাহ পাগল হয়ে গেছে। জাহাঙ্গীর সোজা করে গেলে তোরে আল্লাহ অল্প সময়, ফেব্রুয়ারির পরে দেইম তোর রং আঙ্গর রং স্লিপ খাবায়, স্লিপ কউজুর সিস্টেম মতো ওয়াজ করো। কথা ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যারা গেছে তাদের বাগলা খুলিয়ে এলেছে আল্লাহ। আমাদেরকে কথা বলতে দাও। ও গাছে না বড় ভাই গণ্যতা, কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক? আমি ইডার ঘরে মনকষ্ট নিয়ে কোরআনের ফোন দিলাম, মনে আসত্তিবেলা পাপসারি আই লাভ ইউ আসিবেলা সমস্যা এক তোর ভিত্তে তো মহান আল্লাহ কেছে তুই বেলে কিতা গেরাম তিবিয়ান আল্লি কুল্লি সাইন
সব কিছুর বেলে বিস্তারিত বর্ণনা করছি আবার জিগয় আফসারি ভাই কোরআন কি আরে ভাই কইবনি কথার কথা বুঝাইয়া আফসারি সব আছে বললাম তো বাংলাদেশে 38টা মন্ত্রণালয় অলরেডি স্ট্যান্ড বাই আছে, এগুলোর কথা কি তোর ইয়েনও আসেনি? কোরআনে আবার জিগায়। প্রথম মন্ত্রণালয় প্রশ্ন করলাম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, কোনো ইনফরমেশন আছে? পারা আফসারি তুমি আবার জিগাও কি 30টা আয়াত আছে। পঞ্চমে বোমা মারছি হোডে কতক্ষণে কলম শেষ তৈরি নষ্ট ছাত্র এরা আমার ঠাস করি তো তুই আল্লাহ আকবার ওইবার দরকার আছিল তুই তো মানে আমি ফিনিয়াম দিব নতুন ফালসার হুন্ডা এসকেলেটার ধরলে মানে সাক্কা ঘুরি হারা না টক্কা মারে আমার শ্রোতা তো এরকমের দরকার বেড়া আল্লাহ একবার কহ বেড়া 25 বছর ওয়াজ করি তোকে ঢেঙ্গা আঙ্গাছি বেসা বা ব্যাগ গেরাম ওয়াজ করছি তোর 3-4 দিন হতা তুই উড়ে হ্যাঁ আল্লাহ একবার নি কইতাম তোর আল্লাহ তো তুই জাগই বেড়া জোরে কো আরে জোরে ওয়াজালনাল জিবালা আওতাদা আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত 30টা আয়াত এই পাহাড় নিয়ে পর্বত নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নিয়ে বলছে আল্লাহ আল্লাহু আকবার। তো তারে কইলাম তোর বিমান চলাচলের কথা আসেনি তোর ইয়ানো 4 নম্বর মন্ত্রণালয় দে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আওয়াজ জিগায় আফসারি 28টা আয়াত আছে মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। এই বিমানের ডানা পাখির ডানা রাডারে ধরে রাখে না, পাইলট এমব্রারে ধরে রাখে না, আমি আল্লাহর কুদরতে এগুলা ধরে রাখি। শুধু পর্যটন নিয়ে আল্লাহ প্রায় 100-এর উপর আয়াত বলছে। এরপরে কইলাম ইরে মনে হচ্ছে 6 নম্বর মন্ত্রণালয় লই কোনো কথা আসেনি, সড়ক ও পরিবহন ফ্লাইওভার তারপরে কিতা কয় যে ফ্লাইওভারের সেতু ব্রিজ ডিজিটাল কথা আসেনি, আবার জিগা আছে মানে 13টা আয়াত আছে। কইলাম এর বিএটি ট্রাফিক সিগন্যাল লই কোনো আয়াত আসেনি, কোরআন কথা ক কিন্তু আর কিন্তু মুখস তোর কথায় কইলে কোরআন আসেনি মানে কি ও আলামাতি ওয়া বিন-নাজমি হুম ইহতাদুন। ট্রাফিক সিগন্যাল আমি দিই আমনা আর এই বিএটি জিগকে নিয়ে আমি কথা কি লাকসম তো এনলাম কথা সেভ হচ্ছে কিনা টেলিভিশনে কথা ক কোন সাহসে বলো কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কা মুকাররমা ইসলাম প্রচার করছে, আল্লাহ মানো জান্নাতে হান দাও ওয়াজের বিষয়। মদিনা তৈয়বা 10 বছর ইসলাম প্রচার করছে। স্বরাষ্ট্র পররাষ্ট্র খাদ্য অধিদপ্তর কেমনে চলবে, খারিজ খতিয়ান কেমনে চলবে, পুলিশ প্রশাসন কেমনে চলবে, তারপরে গলিয়ারা ইউনিয়ন পরিষদ কেমনে চলবে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন 10টা 4টা নবীজির তরিকা মোতাবেক কেমনে চলবে, নাকি এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিমকপ নর্থসকম উড্রুলচন কেয়ারন ক্রস অক্টোবিয়ার হিল ওস্কার ম্যাকুলাসের তরিকা চলবে, সব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাই দিয়েছেন। তুই কলমা হরি দিছ অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ বাগলা গুলিয়ে লাইব তোর বাগলা কথা ক আতখল বাড়ির মতো করি বাগলা গুলিয়ে লাইব বাগলা। আপনি কি নবীজিকে মক্কার মানছেন না মদিনা না দোনোটা? 13 বছর না 23 বছর না অধিকা মুসলমান। ওই যে উনি বলছিল মার রাব্বুকা কথা তো কইবার শেষ হয় না সময় হয় না ছোট ভাই চলিয়েছি আল্লাহ কয় না ভাই ডরে দিন মানে কি ডক্টরিন মতবাদ কনস্টিটিউশন এটি কইতে কইলে হুজুরারা রাজনীতি করে। পুরো মহাগ্রন্থ আল কোরআনে তো রাজনীতি কথা ঠিক না? 16 বছর কলিজা ফেটে গেছে বলতে পারি নাই, আপনার ভালোর জন্য বলি। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল যদি মানি না নেন ফোড়ানি খাইতে হইব খবর। কোরআনের কইলাম এরে মনে হন সংস্কৃতি বিষয়ক লই কোনো কথা আসেনি, আবার জিগায় আফসারি আছে মানে আছে সংস্কৃতি নিয়ে সংস্কৃতি বিষয়ক 43টা আয়াত এখানে আছে। ইস্তারুনা লাহওয়াল হাদিস। আবার সূরা সংস্কৃতি নিয়ে তো সূরাই একটা আছে, সূরাতুশ শুআরা। সুবহানাল্লাহ আমি বলি কেমন তারপর টাকা পয়সা যেন আমি খাইছি ভাত খাইছি যেন আমি সুবহানাল্লাহ আমি কই তোরটা বুঝে হইলে তুই বিকেশে কালকে মারবি আর কি ঠাস ঠাস করে তসবিগুলা পড় আমার কলিজাটা ঠান্ডা হয়, আমার রবের জিকিরগুলা শুনলে আমার কলিজাটা ঠান্ডা হয় রে। সুবহানাল্লাহ কম না আল্লাহু আকবার ক। আল্লাহর কসম দিয়ে বলছি কোনো ইনফরমেশন মিথ্যা দিচ্ছি না।
আমার রবের কালাম থেকে গবেষণা করে করে আমি নিজে ফাইন্ড আউট করছি এই জিনিসগুলো। যখন বুড়িকে কথাটা শুনলাম, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, নবীজি সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, সকল কিছুর বিচার মদিনা তৈবা করছিনি, তো কথা কর সাথে করছিনি রে, তাহলে তোর কুমিল্লা কোর্টে কি নবীর তরিকা বিচার আসা চলেনি? ওই হে ব্রিটিশ ল দি চলে। আর তুই কত সুন্দর কস লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহর কবর যাইলে তোর প্রশ্নটা আউট করে দিছে মার ও আমার দিনুকা দিনই আল ইসলাম বাগলা গুলি এলেব তোর দিনই আল ইসলাম করলে তো দিনই আর অল্প কতরে না মানছ তুই নমাজ মানছ নমাজ 300টা বলা এমপি হয় কশো বলা একটা বলা সংসদ থেকে বললো না মাননীয় স্পিকার কুমিল্লা 259 নির্বাচনী এলাকা থেকে বলছি বলুনস মাননীয় সংসদ সদস্য বলুনস বলুনের পুরো নম্বর কি বলুনস মহান আল্লাহ 82টা আয়াত নিয়ে নামাজের কথা বলেছেন আমার মদিনার দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000-এর উপরে হাদিস নামাজ নিয়ে বলেছেন স্পিকার আমি সংসদীয় আসন থেকে বিল উত্থাপন করতেছি যেহেতু আমরা 93% মুসলমান সেহেতু আজান হইলে যাতে অন্তত 10 মিনিট বিরতি দেওয়া হয় আল্লাহর বান্দারা যাতে জামাতের সহিত নামাজটা কায়েম করতে পারে আর 299 জন সংসদ সদস্য মুসলমান তারা যাতে বলে স্পিকার হ্যাঁ ভোটে জিনিসটা এই অধ্যাদেশটা এটা জয়যুক্ত করেনছে একজন যায় গ্রামে গ্রামে পোস্টার টাঙ্গাই বেটা সিগন্যাল পর্যন্ত দেই না যতটি সিগন্যালের আটকাই ব্যানার লাগাইছে তা করে আমি বদদোয়া দিই এটা কিসের নেতা কিসের মানুষ সিগন্যাল দেয় না কখনো যাইমু কিতা যাইমু এনে কল্লা লটকা রেখছে আর ভাই বাগলা খুলবো ভাই বাগলা ভাই তোর ভাই কোরআনের লগে বন্ধুত্ব কর কিসমত খুলি যাব বাইরে হিসে আট ইচ্ছা কোরআনের হিসে আট আমিন কয় না তো কোরআন শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আসেনি রে কোরআনে কয় 782টা আয়াত শিক্ষা মন্ত্রণালয় লই আছে আল্লাহু আকবার আর শিক্ষারে কি করছে কিভাবে রেজিস্ট্রেশন করি আটকাই যাতে মাদ্রাসা ছাত্র কমে আবার এগুলো সব উড়াই দেওয়া হয়েছে যাতে স্কুলের ছেলেরাও মাদ্রাসাতে আসতে পারে সে দরজা আবার খুলে গেছে আল্লাহ আল্লাহ বর্তমান সরকার অনেকগুলো অধিদপ্তরের আইন ফাঁস করছে আল্লাহ তাদেরকে নেখায়াত দাও আল্লাহ কোরআনের কইলাম এরে কোরআন কুমিল্লা শহর সিটি কর্পোরেশনও তো ইঞ্জিনিয়ারিং প্ল্যান একখান বাইরে ফাঁস করে তো টিয়া হাসলা খাইয়েলা তো কোরআনে কয় কি ইত্যাম আচ্ছা রে মনু তোর কাছে কোনো গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের কোনো দিক নির্দেশনা আসেনি কো আবার জিগয় অফসারি 148টা আয়াত আছে ইয়াদখুলুনা ফি বুয়ুতিহিম ফি যুহুরিহিম এই আয়াতে 16টা শানে নজুল আছে দরজা লই আছে ঘর লই আছে সুবহানাল্লাহ হবে না আর প্ল্যান ফাঁস করতে টিয়া হাসলাক খাই সন্ত্রাসী কয় বালু দিও ওবালামু বালু আর গাড়িতে ডুববো আরোগ্য কয় টাইলস দিও আরোগ্য কয় হাতে তাপ দিব আরোগ্য কয় হাতে ইট দিব খালি ব্যাগে খালি বড়ি দেয় চাঁদা 7,000 টাকা দি এই বালু কেন লাগে 200 ফুট আর বালু আয়ন কিনি এলাই 800 ফুট কিনি এলাই অল্প পয়সা দি ও বাইয়া পার্টি গুন শুনছো নাকি ও বাইয়ার লগে হুন্ডালে চলে দে হিগুন বুঝতি মাল জানে খাস খা তবে ভোট দিতে সিস্টেম করে আল্লাহ রাসূলের মারি দিস এটা তো গোটেয়া অবৈধভাবে ইনকাম করছে তে তবে সাই খেচ্ছে যদি এনে দে তার লাগে তোর সুরা ফালাক না সরি দোয়া করিস যাতে আল্লাহ তারে মানুষ বানায় সিল মারি দিবি বুঝমতে সিল মারি দিবি কথা ঠিক নেই রে তো কোরআনের কইলাম এরে শুনছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কথা আসেনি ইয়ান তো বাংলাদেশের 17 নম্বর মন্ত্রণালয় আওয়াজ জিগা আফসারি 258টা আয়াত আছে 258টা আয়াত আর আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো কেমনে গেলে জেলও বরণ যায় কেমনে গিরাগারা লুজ করণ যায় শুধু বই হাতে বই আইন বানায় স্যার গুলি করি একটা মরে একটা আটটি খাড়াইতে হয় সারে এনে সার হ্যাঁ সারে এনে সারে 1400 লোকের কলজা খুলি এলেছ তবুও বড় তো সেদিনে আল্লাহর গজব পড়ে গেছে সোনার মতো চেহারা নেজামি সাহেব টানিয়ানি লটকালাইছ কল্লাটা পর্যন্ত খালাই গেছে রে কত মা কত সুন্দর মায়ের ছেলে যে গজব কামাইছ কোন দিন আর তোদের নসিব ঠিক হবে সাইদি সাহেবটারে হুত্তি পর্যন্ত দিলি না তো করে 60টা বছর অজ করে শুনাইলো প্রতিদান দিছ 13 বছর জেল ক বছর আর আস্তাগফিরুল্লাহ হবি লাভ নাই তো কোরআনের সাথে যারা বেয়াদবি করছে তাদের হেদায়েত নসিবে নাই কথা ঠিক কিনা এরপরে আয় কি ইচ্ছি মা আয় কি ইচ্ছি কয়
তুই কি এরানো হিডা কও না, তুই কিতা করনো হিডা কও। তো কোরআনের কইলাম এরে হুন, ভূমি মন্ত্রণালয় কথা আছে না আঙ্গ গলিয়ার আর ইউনিয়নে মিজান সাহেব চেয়ারম্যান হেন কারিজ অফিসত ভরি দিব, কারিজ একখান করতে 28,000 30,000 ভরি দেয়। কোরআনক আবার জিগায় ভূমি মন্ত্রণালয় নিয়ে কথা নাই কি আফসারি 461টা আয়াত নিয়ে কথা বলেছে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আরদি সাঁজ দিয়েন চলিয়াইব, জমিন দি সাঁজ দিয়েন চলিয়াইব আয়াতগুলা। কারিশমাটা বলে দিলাম আমি। তো কইলাম এরে কোরআন 26 মন্ত্রণালয় 41 সালের কোনো পরিকল্পনা লই কোনো কথা আসেনি। আবার জিগা পরিকল্পনা তো আমার আল্লাহ করে। ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা ওয়া কাদ্দারুহু তাকদীরা। 116টি আয়াত নিয়ে মহাগ্রন্থ আল কোরআন পরিকল্পনা নিয়ে বিশন নিয়ে কথা বলেছে। তুই হইতে তোর ওজু ঠিক থাকে না, হাত গন্দিবা আরো। তুই বলে 41 সাল 31 সাল 36 সাল এত পরিকল্পনা করে আল্লাহ আসে কথা লিডি চলে গেন মাত্রা দিয়ে গেছে 8টা বাজে। খানার পরিকল্পনা আসেনি 2টাতে খাইবাতে। খানা তো মুরকের রানের মধ্যে তো সিল মারি গেলেছি, এটা খাইবাতে মোস্তা ওলা এতে খাই এমনি এমনি। এবার কথা কো পরিকল্পনা করে কে? আকুল আল্লাহরে দেখাই পাবে কে? আরো জোরে। তো কইলাম এই যে কোরআন এই নৌ পরিবহন মন্ত্রণালয় কোনো কথা আসেনি। নবীর ইয়ানকে নবীকে নৌকা চালাইছে নাই। বিল জিল হাওর বাওর সাগর নদ নদী নিয়ে মহাগ্রন্থ নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়ে কথা বলছি 155টা আয়াত। আমনগো বাড়ি আমনগো জেলা আমার জেলা যদি বেশ কমে আমারে বান্ধি লই আনবেন বলে তুমি তো গ্যারাম এসব ওয়াজ করো, গ্রামে একটা কবাকবি লাগাইছো বুঝি। নৌ পরিবহন লই আল্লাহ কথা বলছে, আমি আয়াতগুলো দেখাই দিব। শুধু পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে আমি আয়াতগুলো জমা করেছি। বিল জিল হ্রদ কি টেকনোলজিতে আল্লাহ কথাগুলো বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের যে রং দিবেন হেতে রঙিটা হয়ে যাবে। যদি কি কোরআন সাদা চাই সাদা হেতে সাদা হয়, সাদা সাদা কালা কালা যেই রঙের দরকার কোরআন আপনার কাছে হাজির। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তো কোরআনের কইলাম ও পানি সম্পদ 266টা আয়াত। কোরআনের কইলাম এরে মনে হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো কথা আসেনি। কাহারে আফসারি 170টা আয়াত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আমি কথা বলছি। আল্লাহু আকবার। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিন। আল্লাহ শুধু 1971 সালের কথা কয় না, কিয়ামত পর্যন্ত যত মুক্তিযুদ্ধ হইব হইছে হই গেছে গা সব লই আল্লাহ কথা ফাইনাল করিয়া লইছি। আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফি সাবিলিল বড় ভাই। যারা কাফের তারা বড় ভাইয়ের পক্ষে যুদ্ধ করে, বড় ভাই লাই বড় ভাইয়ের মতবাদের লাই। নাউজুবিল্লাহ কইতো না রে। এরপরে কোরআনের কইলাম মনুরে 36 নম্বর মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় লই কোনো কথা আসেনি। আছে 2টা আয়াত আছে। ওই ওই শুআয়ব আলাইহিস সালামের মাইয়া তো নগাদে কইতে আছে ইয়া বাস ইস্তাজিরহু ইন্নাহু কাউয়ুন আমিন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা। অলি ভাই অলি দেখো না গাছ দিকে আরে তুই বানাই ও মা গো ও ভাই রে ভাই আসতি আমার 10 টাকার মনে কষ্ট হয়েছে বুড়িগার কথাটা শুনি। কোরআনের সাথে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই। আজকে আরোগ্য বিবৃতি দিছে ঢাকা শরীফ থেকে কিতা কিতার নাম বেলে মির্জানা কিতা আমরা কিন্তু ভদ্রভাবে আছি, অভদ্র হইলে তোমাদেরকে ট্যাবলেট খাইবার লাগে পাইতাম না। হেমিয়ার বেলা এমন অসুখ বেলে ট্যাবলেট খাইব। কোরআনে কারিমের লোকেরা হুঙ্কার দিলে তাগুত ফালাইবার জায়গা পাবে না ইনশাআল্লাহ। হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুবাল্লিগে দ্বীনের লোকেরা আল্লাহর নামে তাসবিহ জিকির হুঙ্কার দিলে তাগুত পালানোর মতো জায়গা পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আমিন। কোন ধরনের কথা বলো এগুলা? প্রিয় বন্ধুরা, কোরআনে কইলাম এর রেলপথ মন্ত্রণালয়ে কোনো কথা আসেনি। কোরআনে আসে কয় আফসারি আসরি বেরি রে আফসারি তোর এসে শেয়ারাগিরি শিখেছে কে? এটা আমি কোরআনের কইছি রে হন মনু তোর কাছে সব কথা আছে, আমি মেসেজ পাই গেছি। আল্লাহ কইছে
কয় আছে ওয়াখলুকু মা লা তা'লামুন। অটো সিএমসি যা যা দরকার নিবে কিছু আয়াতের এই প্রযুক্তি আয়াতের ভিতরে ঢুকে গেছে। তো 38 নম্বর মন্ত্রণালয় কইলে মেরে মনু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কোনো কথাটা তো আসেনি মন্ত্রণালয়। পাহাড়ে বিজ্ঞান তো আয়ে বানাই 20টা আয়াত আছে 20টা। মেডিকেল সায়েন্সের যে প্র্যাকটিক্যাল ক্লাস এটা আর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আনছে যে ইচ্ছা কুমিল্লা মেডিকেল আড্ডি উড্ডি কাড়ি পোস্টমর্টম করে বা ব্যাংক কাড়ি সিজা শিখায় ব্যাংকে গেলে সিলাই করে এই সিলানি সিলাইছে কে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। একদিন আল্লাহরে ক্লাসে আল্লাহ শুনবিনি একটা কথা কইরে কিতা আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ আরে কত আজকে কুমিল্লা মেডিকেল কলেজে প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখার না মরারে কেন জিন্দা করেন জিন্দারে কেন আপনি মারেন। তা আল্লাহ কি শেয়ানা আর শেয়ানা হেকমত আল্লাহ তো গ্যারান্য কথা আর কি শেয়ানা আল্লাহ আওয়ালাম তো মিন ছাত্র শিক্ষকের কি ডাইলগ ইব্রাহিম তুমি কি আর কথা বিশ্বাস করো না? পালা বালা পাল্লা বিশ্বাস করি তবে 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 দেখিবার মনে চাই রে। আল্লাহ শুধু চাইতাম চাই কেমনে আপনি মরারে জীবিত করেন। কয়া ইব্রাহিম হুন ফাখুজার বা একটা মিনাত পয়ের ফাসুর হুন্না সুম্মা দৌড় হুন্না ইলাইকা সুম্মা জালালা কুল্লে জালে মিন হুন্না সুম্মা দৌড় হুন্না ইলাইকা। তুমি শখ বাজারে তো 4টা ফাঁকি কিনো কবুতর তারপরে শকুন কাক ইগল যা মন চা 4 রকমের ফাঁকি কিনি এগুলোরে ফোসমানায় জব করি তোমার গো বর্ষের সিরাজ মিয়া গো পাহাড়ি এনো রাখো সুরজবের গো পাহাড়ি এনো রাখো 4টা পাহাড়ে রাখো তারপর রাখি এরপর গোস্তগুলা কাটি রাখি দাও এরপরে ডাক দাও সুম্মা দৌড় হুন্না ভাইয়া তিনাকা সাইয়ান। যখন তুমি ডাক দিবা আসো আমার কবুতর আবার কবুতরের গোস্তগুলো একসাথে হইয়া তোমার কাছে উড়ে আসবে। ইব্রাহিম খলিলুল্লাহ এই জিনিসটা দেখিয়া ক আল্লাহ আল্লাহ আমি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। প্র্যাকটিক্যাল প্রযুক্তিগুলো তো নবীরা এটা করিয়ে দিয়েছে। তারপর উজাইর আলাইহিস সালাম সহ এখন আসেন সংক্ষেপে কথা বলি। এখন নূহ আলাইহিস সালাম কইল ফোনটা বার করে মাবুদ রে কেমনে তুমি এই ঘটনাটা খেলাইছো রে আল্লাহ। নূহ আলাইহিস সালামের আল্লাহ কয় নূহ তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো নূহ আমি আল্লাহ ভুলতে পারি না। রহমতের ফেরেশতা পাঠাইয়া এই বুড়ির লা ইলাহা ইল্লাল্লাহর কারণে বুড়ির বাড়িঘর জানমাল আমি সেভ করেছি। তাহলে বেশি দাম ইমানের বেশি দাম ওযু ভঙ্গের কারণ কয়টি নামাজ ভঙ্গের কারণ কয়টি ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মেয়াও আজ পর্যন্ত জানলেন না ইমান ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ ইমান ভঙ্গের কারণগুলো আজও জানলেন না আপনি জান্নাতে যাইবেন। ইমান ভঙ্গের 10টা কারণ 10 মিনিট করি একটা কারণ করলে 100 মিনিট লাগবে। 18টা বৈশিষ্ট্য আছে মুমিনের 10 মিনিট করি বললে 180 মিনিট। 28টা বৈশিষ্ট্য আছে মুনাফেকের 10 মিনিট করি বললে ঘন্টা লাগে। এরপরে 56টা আছে কুফরি বাক্য লিখে দিছি কি কি বাক্যটা বললে আপনি কাফের হয়ে যাবেন। তাহলে ওই 56টা অপশনে 5 মিনিট করি বললে 5×50 300 মিনিট কত ঘন্টা লাগে। 11টা কোম্পানির ওষুধ আছে এই 11টা আমল করলে ইমানটা মোটা তাজা হইব ইমানটা ঠিক থাকবো। তাইলে 11টাতে 10 মিনিট করি করলে 110 মিনিট। এবার বুঝছেন নেই বলছি যে 42 পৃষ্ঠার ওয়াজ 6 মাস আপনার ইমাম সাহেবে বাক গড়ি গড়ি করতে পারব কিন্তু আপনি খুতবাটা নিলেন না এই অসমাপ্ত কথাগুলো আমি বলবো এক সময়। কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো শোনার আগে আমি একটু কষ্ট দিতেছি আপনারা এই মহাগ্রন্থ আল কোরআনের জন্য একটু সাহায্য করেন। রুমাল যাইতেছে যুবকেরা রুমালে আপনি যা মন চায় আপনি হ্যাঁ মসজিদের জন্য রুমালগুলা যান আর এই ফাঁকে আমি প্রশ্নের জবাব দিই তাহলে সময়টা সেভ হবে। নামেন স্বেচ্ছাসেবকেরা নামেন। আচ্ছা প্রিয় বন্ধুরা এই প্রশ্ন হলো হুজুর আমার নাম হাসান আমি অনেক মেয়েদের সাথে রিলেশন করেছি মেয়ে দেখলে ভালো লাগে আপনি আমাকে একটা পরামর্শ দেন যেন আমি দিনের পথে আসতে পারি। আমি শারীরিকভাবে অসুস্থ আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে উঠতে পারি। হ্যাঁ আপনি তওবা করবেন প্রিয় হাসান ভাই আপনি আল্লাহর কাছে তওবাত নাসুহা করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কোরআন তেলাওয়াত করবেন নামাজ পড়বেন আপনি কোনো অবস্থা পর্দা লঙ্ঘন করবেন না। আশা করি এই প্রেসক্রিপশন মানলে আল্লাহ আপনাকে সুস্থ করবে কোরআনের পথে কবুল করবে পড়ি আমিন। আচ্ছা প্রিয় বন্ধুরা আরেকটা প্রশ্ন এসেছে এই
মুখে মানবাধিকার, মনে মাদকাধিকার। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক নির্মূল অভিযানের পর সুশীলরা মাদক ব্যবসায়ীদের পক্ষ নিচ্ছে। এর কারণ কি? এগুলো তলে তলে মদ খায়, মদের সাথে কোনো আপোষ নেই। আল্লাহ তুমি সাদিক কাইয়ুমকে, তারপরে কিতা এস এম ফরাদ, আর একটা আছে না সর্বমিত্র সাত্তার সাকমাকে আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করো। ঢাকা ইউনিভার্সিটি যাতে ফুত পবিত্র থাকে, মাদকের এবং হকারের কোনো নেশানাও যাতে না থাকে আল্লাহ। সাদেক কাইয়ুমকে, ইয়া কাইয়ুম, তাকে শক্তিশালী করো আল্লাহ। প্রিয় বন্ধুরা, হ্যাঁ, আরেকটা প্রশ্ন, ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে কেন আসতে দেওয়া হচ্ছে না? এটা আমি এখনো জানতেছি না কেন আসতে দেওয়া হচ্ছে না। হয়তো ওনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এসব কারণে, রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার সেটা। আরেকটা প্রশ্ন, হুজুর গণভোট কি ইসলামে কি গণভোট জায়েজ আছে? তো এটা জনতার রায় নিয়ে জনগণের পরামর্শ মোশাওয়ারা, একটা সূরার নামও তো আছে গণভোট, সূরাতুশ শুরা, গণভোট মত জনগণ এই জুলাই যোদ্ধাদেরকে তারা এইটা সনদটা মানে কিনা, তারা যদি হ্যাঁ বলে তাহলে আমার জুলাই যোদ্ধাগুলো বেঁচে যায়। আমার সোনামণিদের কারণে আজকে নতুন বাংলাদেশ পেয়েছি, আল্লাহু আকবার। সাথেই নভেম্বর জনসংগতি, তারপরে বিপ্লবী দিবস, তারপরে ৭১ সাল ৫ই আগস্ট, এগুলো একই সূত্রে গাঁথা। যতবার বাংলাদেশের সভরেন্টি শেষ হতে যাবে ততবার আল্লাহর এই বান্দাগুলোর সভরেন্টি রক্ষা করবে, এরা মুক্তিযোদ্ধাদের মতো সম্মান পাবে চিরদিন। পড়ি আমরা আমিন। তো এই জন্য গণভোট আর কি ইসলামে জায়েজ আসেনি, মানে একটা সূরার নামে আছে গণভোট বেটা। আচ্ছা, এক নেতা বলছে আমরা মদিনার ইসলাম চাই, মওদুদির না। প্রশ্ন হচ্ছে মদিনার ইসলাম ও মওদুদির ইসলামের মধ্যে পার্থক্য কী? এটা বললে আপনাকে ধরে রাখবে কে? আমরা মওদুদির ইসলাম তো এই নামে কোনো সাবজেক্টে নাই, আমরা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ইসলাম চাই, কথা ঠিক কিনা? আর যাতা মদিনার ইসলাম বলি এরিস্টটল প্লেটোর তরিকা ডক্ট্রিন লইয়ানে দেশে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আরেকটা প্রশ্ন, হুজুর অনলাইনে দেখলাম শেখ হাসিনার আসনে নির্বাচন করবে হিরু আলম। শেখ হাসিনার আসনে নির্বাচন করার যোগ্যতা আছে হিরু আলমের? তো তার যোগ্যতা নাই, মানুষ চাইলে তাকে ভোট দিবে নাই কি? আবার বিয়ে করছে, ঠিক আছে, তার কিটা আর কি? ঠিকই ঘটনা ঘটিয়ে যেত, নির্বাচন হইলে ঠিকই হইতে এমপি হয়ে যেত। আল্লাহ যদি তার কপালে নেতৃত্বের যদি এগুলো রেখে থাকে সে পেয়ে যাবে। আচ্ছা, আর একটা ছোট্ট প্রশ্ন, সাইমন হুজুর আমি একটা মেয়ের লোকে প্রেম করি, কিন্তু বাড়ির মানুষ কেউ বিয়ার জন্য রাজি নেই, এখন করণীয় কি? প্রেম করাই তো হারাম প্রিয় ভাই, অসম্ভব, এগুলা গুনাহ হবে। তুমি তোমার আব্বা আম্মাকে বুঝাও যদি যৌবনত্ব সমস্যা হয় যাতে তারা বিয়ে শাদী করায়। আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি হেদায়েত করো। হুজুর অনলাইনে দেখলাম দাড়ি টুপিওয়ালা এক লোককে সেনাবাহিনী পানির ট্যাঙ্কি থেকে ধরে লোহা লঙ্কর উদ্ধার করলো। লোহা লঙ্কর নত বেটা, পিস্তল। এখন অনেকেই জামাত শিবির নামে চালিয়ে দিয়েছে। দাড়ি টুপি থাকলে কি জামাত শিবির না? দাড়ি টুপি যে কেউ এটা আমল করতে পারে, অসুবিধা নেই। আর যে কোনো মানুষ যে কোনো দল করতে পারে, এটা দলের বদনামি না। এটা হলে দলকে ইন্ডিকেট করার দরকার নেই, যে অপরাধী সে শাস্তি পাবে। খামোকা একটা দলকে এভাবে ইন্ডিকেট করা, এটা আসলে একটা জুলুম হয় দলের প্রতি। সব দলে তো অন্যায়কারী আছে, যে অন্যায় করবে সে শাস্তি পাবে। হয়তো কোনো দলে বেশি, কোনো দলে কম। সবগুলো প্রশ্নের জবাব দিয়ে ফেলছি, এখন দোয়া হবে। আমার কোনো ভাই আছেন কি না আমার এই জুমার খুতবাটা নেওয়ার? মোনাজাতের পরে নেবেন, আমার সাথে মোসাফা করবেন। শুধু যিনি খুতবা নেবেন তার সাথে মোসাফা, আর আমি মোসাফা দেওয়ার সুযোগ পাবো না, আমি গাড়িতে উঠে যাবো, ডিস্টার্ব করবেন না। মোনাজাত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার অনেকগুলো প্রিয় বান্দা বান্দে নিয়ে হাত উঠালাম, মাওলারে পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ বড় অনেক দিন পর